সারা দেশে উন্নয়নের ছোঁয়া লাগলেও বাগেরহাটের ঐতিহ্যবাহী শত বছর বয়সী একটি দুধের হাটে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। নানা রকম ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা। বিক্রেতাদের দাবি হাটের সংস্কার, তবে প্রশাসন বলছে হাটটি মহাসড়কের পাশ থেকে অন্যত্র স্থানান্তরিত করার ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদন। প্রতিদিনই আসছেন ক্রেতারা, বিক্রি করছেন গাভীর খাঁটি দুধ। বলছি বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাঠি দুধের হাটের কথা, যে হাটে ভোর থেকে দুপুরের মধ্যেই বিক্রি হয় 5 থেকে 6 হাজার লিটার দুধ। তবে দুধ বিক্রেতারা জানালেন ঝুঁকির কথা। তারা চাইছেন হাটের সংস্কার। এখানে এক্সিডেন্ট করে, এজন্য কর্তৃপক্ষ যদি আমাদের আলাদা দুধ কেনার জন্য কোনো জায়গা ব্যবস্থা করে তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। এদিকে বিক্রেতারা বলছেন লোকসানের মুখে এখন সরকারি সহায়তা প্রয়োজন তাদের। আমরা ক্ষতিগ্রস্ত, প্রতিদিন 2000 টাকা লস হয়। সরকার আমাদের দিকে যদি না তাকায় তাহলে আমরা কি করে চালাবো? আমাদের তো রাস্তায় বসতে হবে। সরকার আমাদের দিকে একটু তাকাতো তাহলে আমরা গরুর ব্যবসা করে বাঁচতাম। জায়গাটা যদি রোডের সাইডে না যদি ভিতরে কোনো জায়গা হতো তাহলে খুব ভালো হতো আমার কেনাকাটা করতে। দুধের দাম কমে গেছে, এতে আমরা দুধ ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর ঝুঁকিপূর্ণ মহাসড়কের পাশ থেকে এই দুধের বাজারটি স্থানান্তরের দাবি চুলকাঠি বাজারের এই ব্যবসায়ী নেতার। বড় ধরনের একটা স্থাপন করে যাতে সুন্দরভাবে দুধ বিক্রি হয় এবং চাষিরা যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এদিকে সদয় দৃষ্টি রাখার জন্য। এদিকে এই বাজারটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবনে শিগগিরই মূল বাজারের মধ্যে নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের এই নির্বাহী কর্মকর্তার। আমরা এটি নিয়ে কাজ করছি যে আমাদের চুলকাঠি বাজারের ভেতরে যে জায়গাগুলো রয়েছে, যে ভেতরে অনেক জায়গা আছে যেখানে দোকানগুলো খোলে সকাল 8টা, 9টা, 10টার দিকে। সো ওই জায়গাতে ভোরবেলা যে দুধের বাজারটি সেটি কিন্তু অনায়াসে হওয়া সম্ভব। আমরা কথা বলছি এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব এই বাজারটি বাজারের ভেতরে নিয়ে যাওয়ার। শত বছরের ঐতিহ্যবাহী এই হাটে খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর এবং মোংলা সহ বিভিন্ন এলাকা থেকে আসা পাইকারদের সুবিধা বিবেচনা করে দুধের হাটটি উপযুক্ত স্থানে অত্যাধুনিক করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।